হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলা শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শোভাবাজার রাজবাড়ির আদলে একটি দুর্গা মূর্তি, ছোট্ট দুর্গা। দেখো, প্রথমে আমি মহিষাসুরকে বানিয়ে নিচ্ছি। পা দুটো বানিয়ে নিয়ে মহিষাসুরটিকে এবার বডিটি তৈরি করছি। দেখো, মহিষাসুর যেহেতু অসুর মহারাজ, সেজন্য তার 6 প্যাক বডি হবে। 6 প্যাক বডি করে নিয়েছি, নিয়ে আমি জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করলে প্রত্যেকটা জায়গা সুন্দর হয় এবং প্লেন হয়। এবার আমি হাত তৈরি করে নিচ্ছি। দেখো, প্রথমে যে বাহুটি, সেই বাহুটি আগে তৈরি করে নিলাম। হাতের মাসালটি হবে কিন্তু এখানে জিম করা বডির মতো, সেই জন্য জিম করা বডির মতো মোটা করে নিয়েছি। এইবার আমি কনুই থেকে পাঞ্জা পর্যন্ত করে নিচ্ছি। দেখো কেমনভাবে অসুর মহারাজকে তৈরি করা হলো। এইবার আমি সিংহ মহারাজকে তৈরি করব। দেখো, সিংহের যে বুকটা, ওইখানটা বেশিটা চওড়া হবে বা মোটা হবে এবং আস্তে আস্তে পেছন দিকটা চিকন হতে যাবে, পিছনে গিয়ে আবার গোল হবে। এই দেখো, সিংহটা তৈরি করেছি। এবার আমি মুখটি তৈরি করেছি, সিংহর মুখ তৈরি হয়ে গেছে। এবার আমি দুর্গা মূর্তি তৈরি করছি। দেখো, মায়ের দক্ষিণ পদ অর্থাৎ দক্ষিণ পা, ডান পা ছিল অসুরের বুকের ওপর এবং বাম পা সিংহের পিঠ ওপর। দেখো, মায়ের মূর্তি তৈরি করছি। এবার মায়ের বডি তৈরি করছি। ওপর দিকটা মোটা করে, নিচের দিকটা চিকন করে আবার মোটা করলাম। এবার মায়ের কোমর তৈরি হয়ে গেছে, বডি তৈরি করছি। পেছনটা তৈরি করে নিলাম। দেখো, থোড়ার দিকটা মোটা করতে হবে এবং মাকে তৈরি করে নেওয়ার পর এবার লক্ষ্মীকে তৈরি করেছি। দেখো, লক্ষ্মী যেহেতু এটি শোভাবাজার রাজবাড়ির আদলে তৈরি, সেই জন্য মা দাঁড়াবে এখানে কৃষ্ণর মতো। এই দেখো, বডি তৈরি করে নিয়ে বুকটা তৈরি করছি। মায়ের বুকটা তৈরি করতে একটু টাইম লাগছে, আমাকে রাত হয়ে গেছে। এবার মায়ের মুখটা লাগাবো। দেখো, গলাটা তৈরি করে নিয়েছি, মুখটা লাগানো হয়ে গেছে। এবার হাত লাগাচ্ছি। এখানে কিন্তু লক্ষ্মী মূর্তি অন্যটা মতো হবে। এবার আমি মায়ের 10টি যে হাত, সেই হাত 10টি লাগিয়ে নিয়েছি। হাতগুলো লাগিয়ে বা জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করলে প্রত্যেকটা কাজ ফিনিশিং হয় এবং দেখতে ভালো লাগে। এবার লক্ষ্মীর মাথার ওপর যে অংশটি, সেই অংশটা মাটি দিয়ে মুকুট তৈরি করে নিচ্ছি। মুকুট তৈরি করে ছিদ্র করে ওপর কান তৈরি করে নিলাম। এবার সরস্বতী তৈরি করছি। দেখো, সরস্বতীর বডিটি তৈরি হয়ে গেছে, কোমর তৈরি হয়ে গেছে, বডি তৈরি করা হয়ে গেছে। বডি তৈরি করে এবার মাকে ফিনিশিং করা হচ্ছে। মাকে ফিনিশিং করার পর জল ব্রাশ করে নেওয়া হচ্ছে। জল ব্রাশ করে এবার বুকটা তৈরি করে নিচ্ছি। দেখো কেমন লাগছে। বুকটা তৈরি করতে একটু দেরি হয়ে যাচ্ছে আজকে। এবার মায়ের হাতটি তৈরি করছি। দেখো, দুটি হাত তৈরি করেছে, মুখটা লাগানো হয়ে গিয়েছে, এক সব টানা চোখের এবং মুকুট তৈরি করে ওপরে ছিদ্র করে কান তৈরি করে নিয়েছি। দেখো কেমন লাগছে। দেখো, ভিডিওটি যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কিন্তু। এবার গণেশ তৈরি করে নিচ্ছি। দেখো, গণেশের বডি তৈরি করেছি করি এবং পায়ের থোড়াটা তৈরি করা হয়েছে। দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে কিন্তু কমেন্টের মাধ্যমে। আর যদি কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয় বা কোনো কিছু জানতে ইচ্ছা করে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সেই ভিডিওটি করে দেওয়ার জন্য। এই দেখো, গণেশের হাতটি তৈরি করে নিচ্ছে। এবার এই যেহেতু শোভাবাজার রাজবাড়ির আদলের গণেশ, সেই জন্য সামনের হাত দুটি সামনের দিকে থাকবে এবং পেছনের হাত দুটি সুন্দরভাবে তৈরি করে দিতে হবে। দেখো, জল ব্রাশ করে নেওয়ার পর ব্রাশ করছি, সমস্ত জায়গাটা ফিনিশিং করে নিচ্ছি আমি। ফিনিশিং করে নেব। এবার আঙুল লাগিয়েছি, আঙুলগুলো আগে তৈরি করে নিয়েছিলাম, এবার সেটিং করে দিচ্ছি। দেখো, আঙুলগুলো তৈরি করে নিয়ে ভেতরে এবার কার্তিক মহারাজকে তৈরি করছি। দেখো, কার্তিকের বডিটি তৈরি করলাম, পাটি তৈরি করেছি। হ্যাঁ, পাটি তৈরি করে এবার বডিটি সেবে আনতে হবে জল দিয়ে আস্তে আস্তে প্লেন করে। দেখো, পেটটা তৈরি করছি। এবার পেটটা একটু যেহেতু উঁচু হবে, সেজন্য আস্তে আস্তে করতে হচ্ছে। দেখো, যত ছোটো কাজ হবে তত কিন্তু আরও ফিনিশিং বা তার খাটনিটা খুব বেশি হবে। এই দেখো, ফিনিশিং বুকটা তৈরি করছি। বুকটা তৈরি করে জল ব্রাশ করে নিচ্ছি। এবার জল ব্রাশ করে নিয়ে হাতটি লাগিয়ে নিচ্ছি। দেখো, যেহেতু কার্তিকটার হাত এখানে সামনের দিকে আছে শোভাবাজার রাজবাড়ি, সেজন্য দুটি হাতই সামনের দিকে দিয়ে এবার গলা তৈরি করছি। গলা তৈরি করে মাকে মুখটা লাগাবো। এবার দেখো, মুখটা লাগিয়ে নিচ্ছি। এবার কান তৈরি করছি। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবে, কেমন হয়েছে আমার মূর্তি সেটাও জানাবে। এবার আমি আঙুল লাগিয়ে নিচ্ছি কার্তিকের। দেখো, আঙুলটাকে তৈরি করা ছিল চোটের ভিতরে মাটি দিয়ে। এবার আঙুল তৈরি করে নিয়ে জল ব্রাশ করে নিচ্ছি। এটা একটু রং ভিডিও হয়ে গেছে। এবার মায়ের আঙুল লাগছে। দেখো, আঙুলগুলো তৈরি করে নিয়েছিলাম, তো তৈরি করে চোটের ভিতর মাটি দিয়ে এবং আঙুলগুলো লাগিয়ে ভেতরে মাটি দিয়ে আস্তে আস্তে দাগ দিয়ে জল ব্রাশটা করে নিচ্ছি। দেখো কেমন লাগছে দেখো দেখতে। এবং হাতের একটি মাটির যে বলয়, সেই মাটির বলয়টি দিয়ে দিলাম। এই দেখো, একইভাবে এবার বাম পাশের ওপরের হাতটি তৈরি করে নিচ্ছি। চোটেতে মাটি লাগিয়ে নিয়ে আঙুল লাগিয়ে নিয়ে মাটি দিয়ে জল ব্রাশ করে, এবার জল দিয়ে জল ব্রাশ করে নিচ্ছি। দেখো দেখতে কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবে। এবার সামনে দুটি হাত, এই দুটি হাতে আমরা মাটি লাগাচ্ছি। মাটি লাগিয়ে আঙুল লাগিয়ে নিচ্ছি। যদি তোমাদের কারো আঙুল তৈরি করার ভিডিও লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তাহলে একটা আঙুল বানানোর ভিডিও তৈরি করে দেবো। তোমরা যত কমেন্ট করবে তত কিন্তু আমার ভিডিও করতে আরও আগ্রহটা বাড়বে। আর যদি কমেন্ট না করো, তাহলে ভিডিও বানানোর আগ্রহটা কমে যায় কিন্তু। যারা এই মাটির কাজ করতে চাও এবং যারা মাটির কাজ করতে ভালো লাগে যাদের, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবে। দেখো, এবার মাকে কাপড় তৈরি করে দিচ্ছি। কাপড়টা মাটির কাপড়, কাদাগুলো তার ভিতর কাপড় চুবিয়ে নিয়ে লাগিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানে রাখছি। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। বাই।